আমাদের নতুন বাড়ির জন্য এই প্লটটা কিনছি। স্যার একটা চিপস না। আমার শাশুড়ি মা এখানে? মা, মা কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি, আমার কসম। কি ব্যাপার মা, তুমি রাস্তায় এভাবে চিপস কেন বিক্রি করছো? মা, আপনি কারে মা কইতেছেন স্যার? আমার তো কোনো সন্তান নাই, আমি এই দুনিয়াতে একদম একা। মা, তোমার মাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে, তোমার গর্বের সন্তান। ওকে ফাইন, তুমি আগে আমাকে এইটা বলো যে তুমি রাস্তায় রাস্তায় চিপস কেন বিক্রি করছো? চিপস কেন বিক্রি করতেছি এটা আপনি জিজ্ঞাসা করতেছেন? স্যার, আমি গরিব মানুষ, চিপস বিক্রি না করলে খামু কি? পেটের দায়ে বিক্রি করতেছি চিপস। মা, এসব তুমি কি বলছো? আমি যেখানে তোমাকে প্রতি মাসে তোমার খরচের জন্য টাকা পাঠাই, তাহলে তোমার পেটের দায়ে এসব কিছু কেন করতে হবে? মুনা, মা এসব কি বলছে? হ্যাঁ আলিফ, তাই তো। মা কেন চিপস বিক্রি করতেছেন? আর মা, আপনি এভাবে রাস্তায় কেন চিপস বিক্রি করতেছেন? আপনি একটাবার এটা চিন্তা করলেন না যে আলিফ যদি জানতে পারে ওর রেপুটেশনে কি হবে, সবাইকে কতটা সম্মান করে, আর তার মা হয়ে আপনি এভাবে রাস্তায় চিপস বিক্রি করবেন? কি কইলেন স্যার? আপনি প্রতি মাসে আমার লেগে টাকা পাঠান। আপনি যদি আমার লেগে টাকাই পাঠাইতেন, তাহলে আমি রাস্তায় রাস্তায় চিপস কেন বিক্রি করবো? আর কি কইলেন ম্যাডাম? আমি মিছা কথা কইতেছি? আমি যদি মিছা কথাই কই, তাইলে আমি রাস্তায় রাস্তায় চিপস কেন বিক্রি করি? আপনি খুব ভালো করেই জানেন আপনি আমারে কোনো টাকা পয়সাই দেন না। মা, আমি প্রতি মাসে তোমার জন্য 20,000 টাকা করে ওর হাতে পাঠিয়ে দিই, যেন ও তোমাকে টাকাগুলো পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ মানছি, আমি তোমার সাথে দেখা করতে পারি না। আমি নতুন একটা বিজনেস স্টার্ট করছি, দ্যাটস ওয়াই আমি সময় পাচ্ছি না। তার মানে এই না যে আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না। আমি তোমার জন্য প্রতি মাসে 20,000 টাকা ওর হাতে পাঠিয়ে দিই। হ্যাঁ আলিফ, সেটাই তো। তুমি টাকা দেওয়ার সাথে সাথে তো আমি মাকে টাকা পাঠিয়ে দিই। আর মা, আপনি তো প্রত্যেক মাসে টাকা পান, তাহলে কেন শুধু শুধু আপনি আপনার ছেলের কাছে এখন আমাকে খারাপ করতেছেন? কি কইলেন স্যার? আপনি প্রতি মাসে আমার লেগে 20,000 করে টাকা পাঠান? আপনার বউরে জিজ্ঞান তো, সে কোনোদিন আমার হাতে 20টা টাকা কোনোদিন দিছে কিনা? জানেন, একদিন আমি প্রচন্ড অসুস্থ আছিলাম। এই অসুস্থ লেগে আপনার বউরে আমি ফোন করছিলাম যে আমার ওষুধ কিনুন লাগবো, আমারে কয়টা টাকা দাও। আজ কয়টা দিন ধরে শরীরটা এত খারাপ, একটু ওষুধও খাইতে পারতেছি না, কাছে টাকা নাই। এক কাম করি, বৌমারে একটা ফোন দিয়া কয়টা টাকা চাই, যাতে ওষুধ খাইতে পারি। আল্লাহ, বুড়িটা আবার কেন ফোন দিল? হ্যালো হ্যালো বৌমা। মাগো, আমার শরীরটা না অনেক খারাপ, আমার ওষুধ নাই, ওষুধ ফুরাই গেছে। আমারে যদি কিছু টাকা দিতা, আমি ওষুধ কিনা খাইতাম। আর এই যে 2 মাসের ঘর ভাড়া বাইজা গেছে, তো বাড়িওয়ালা ঘর ভাড়া লেগে টাকা চাইতেছে, আমারে কিছু টাকা পাঠাও না মা। এই বুড়ি, কথা কি তোর কানে যায় না? আমি তোকে বলছি একটা টাকা পাবি না, মানে একটা টাকা পাবি না। তোর কি হবে না এটা আমার দেখার বিষয় না। আর ফার্দার আজকের পর যদি তুই এই নাম্বারে কল করছিস বা আলিফকে কোনো কিছু জানার ট্রাই করছিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ফোনটা সুন্দর মতো রেখে দে। বৌমা, এমনি করে তুমি আমার মুখের উপরে ফোন ঢাকাইতে দিলা, আমি এখন কি করবো, কই যাবো? 2 মাসের ঘর ভাড়াও বাইতে গেছে, নিজের শরীরটা নিয়ে উঠে দাঁড়াইতে পারতেছি না। হে আল্লাহ, আমি এখন কি করবো? আপনার বউ আমারে টাকা দিয়ে তো দূরে থাক, আপনার বউ আমার মুখের উপরে মোবাইলটা কাইটা দিল। আর তারপরে থেকেই নিজের পেট চালানোর লেগে, নিজের ওষুধ কেনানোর লেগে আমি রাস্তায় রাস্তায় চিপস, ঝালমুড়ি এইগুলা বিক্রি করে বেড়াই। আলিফ, আমি বুঝতেছি না তোমার মা কেন এত মিথ্যা কথা বলতেছে, আমাকে কেন তোমার কাছে খারাপ করতেছে। আমি কিছু, মা এগুলো আপনি কি শুরু করছেন বলেন তো? প্লিজ, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, আপনি সত্যি মিথ্যা যাচাই করুন লাগবে আপনার।
তাইলে চলেন চলেন না, আমি যে বস্তিতে থাকি ওই জায়গায় গেলেই আপনি জানতে পারবেন আমি মিছা কথা কইতেছি না ম্যাডামে মিছা কথা কইতেছে। হ্যাঁ মা, অবশ্যই যাব। তার আগে মুনার সাথে আমার কিছু কথা আছে। মুনা, মা কি বলছে? আরে তোমার মার কথা আমাকে অবিশ্বাস করতেছো? আর একটাও মিথ্যা বলবো না তুমি। তুমি আমাকে এটা বিশ্বাস করতে বলছো যে আমারই মা তার ছেলের 20,000 টাকার জন্য তার ছেলের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে? তুমি জাস্ট আমাকে এইটা বলো যে তুমি এই কাজটা কেন করছো? হ্যাঁ আলিফ, এটা সত্যি যে তোমার মাকে আমি কোনো টাকা দিইনি। আর কেন টাকা দিতে যাবো? হ্যাঁ, সে অসুস্থ মানুষ, তার আর দিন কদিনই বাকি আছে। হ্যাঁ, আজ বাদে কাল যাবে মরে, শুধু শুধু টাকাগুলো কেন নষ্ট করব? আমার কি কোনো ফিউচার নাই? আমাদের কি কোনো ফিউচার নাই? এর জন্য তোমার মাকে আমি একটা টাকাও দিইনি। তুমি যত টাকা আমাকে দিতাম সব আমি আমার কাছে রেখে দিতাম, আর আমি আমার যত প্রয়োজন আছে সব প্রয়োজন মেটাতাম। আমি ভেবে কুল পাচ্ছি না যে সেই মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করছি সেই মানুষটা কিনা আমার মাকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করে। এই তুমি জানতে না যে আমার মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই? আমার মায়েরও আমি ছাড়া আর এই দুনিয়াতে কেউ নাই? তাহলে তুমি আমার মায়ের সাথে এমন কাজটা কিভাবে করতে পারলে? হ্যাঁ, বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। নিজের স্বার্থ হাসিলের জন্য এখন আমার মাকে তুমি দেখতে পারছো না। আমার মা তোমার চোখে বিষ হয়ে গেছে। যেই মানুষটার চোখে আমার মা বিষ, সেই মানুষটার সাথে আমি সংসার করছি, এটা ভেবে এখন আমার নিজের প্রতি নিচার লজ্জা হচ্ছে। তোমার মতো মানুষের সাথে সংসার করা যায় না। আমি তোমার সাথে আর এক মুহূর্তও সংসার করব না। আলিফ, এখন আমি বুঝতেছি যে আমি অনেক বড় অন্যায় করছি। আসলে তোমার মার সাথে এত বড় অন্যায় করা উচিত হয় না। আমাকে তুমি ক্ষমা করে দাও আলিফ, আমি এমনটা করব না। মাকে একদম নিজের মার মতো করে রাখবো। আর মা, আপনি একটু ছেলেকে বুঝান না যে আপনার ছেলের জন্য আমাকে ক্ষমা করে দেয়। প্লিজ আলিফ, আমাকে মাফ করে দাও। মাফ? কিসের জন্য মাফ চাচ্ছ? আমার মায়ের সাথে দিনের পর দিন যা তুমি করে গেছো, এরপরেও তুমি আমাকে বলছো আমি তোমাকে মাফ করে দিব? কখনো না। তুমি শুধু অপেক্ষা করো যে তোমার সাথে কি হয় এটা দেখার জন্য। আমার মায়ের সাথে তুমি যা করছো সবকিছুর জন্য আমি তোমাকে থানায় তুলব। চলো মা।